সারা দেশের ন্যায় বগুড়াতেও উৎসব মুখরভাবে চলছে জগন্নাথ দেবের রথযাত্রা। দর্শক এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, রথযাত্রা এই মুহূর্তে আসলে কোথায় রয়েছে এবং কেমন দেখছেন আসলে বগুড়ার আয়োজন? যেটি সারা দেশের ন্যায় আজ কিন্তু বগুড়াতে উৎসব মুখরভাবে অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ ইতিমধ্যে কিন্তু বগুড়া শহরের সরকারি ইস্কন মন্দিরের সামনে হাজার হাজার ভক্তবৃন্দদের সমাগম কিন্তু হয়েছে। রথে কিন্তু জগন্নাথ দেবকে তোলার সকল প্রস্তুতি চলছে এবং জগন্নাথ দেবকে কিন্তু রথে তোলা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস যে জগন্নাথ দেবের এই রথযাত্রার রথে আসীন হওয়ার পর সেই রথের দড়ি ধরলে পুনর্জন্ম হয় না এবং অসীম পুণ্য লাভ হয়। বগুড়ার এই রথযাত্রা কিন্তু প্রতি বছর উত্তরবঙ্গের মধ্যে অন্যতম বড় একটি উৎসব হিসেবে পালিত হয় এবং সকাল থেকেই যজ্ঞ, আলোচনা সভা এবং ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের পর এখন কিন্তু রথযাত্রার শুরুর কিন্তু সকল প্রস্তুতি কিন্তু নিয়েছে ইস্কন এবং এখন এখান থেকে শুরু হয়ে এই রথযাত্রাটি পুলিশ লাইন শিব মন্দিরে গিয়ে কিন্তু শেষ হবে এবং এই রথযাত্রাটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ভক্তবৃন্দ কিন্তু এই সংস্কার ইস্কন মন্দিরের সামনে মিলিত হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় কিন্তু উদযাপন করা হচ্ছে রথযাত্রা। আমরা সরাসরি কথা বলবো উদযাপন করছে কেমন আয়োজন চলছে। ধন্যবাদ। আসলে বাংলাদেশে জগন্নাথ দেবের রথযাত্রা হচ্ছে এখানে আমাদের বগুড়া জেলা প্রশাসন থেকে সদর এমপি মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, এসপি মহোদয় ধর্ম নির্বিশেষে এখানে আমাদের সবাই এখানে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানে আমরা সমস্ত রয়েছি এবং আইন শৃঙ্খলা খুবই সুন্দর এবং সনাতন ধর্মের মানুষের ধন্যবাদ আপনাকে। যদি আপনি দেখছেন যে আসলে জগন্নাথ দেবের যে রথযাত্রা সারা কিন্তু আজ একসাথে উদযাপিত হচ্ছে এবং জগন্নাথ দেবের কিন্তু এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু সারা পুরো বগুড়া শহরে কিন্তু ধর্মাবলম্বী যারা রয়েছে তারা কিন্তু আজ মিলিত হয়েছে ইস্কন মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু এই রথযাত্রায় একটু কিছুক্ষণের মধ্যে নারিকেল কিন্তু জগন্নাথ দেবের সামনে তারপরে কিন্তু এই রথযাত্রা শুরু হবে। এখানে উপস্থিত আছেন সদরের সংসদ সদস্য রাঘবিল হোসেন রিপু, উপস্থিত আছেন ইসলাম, উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই রথযাত্রাকে ঘিরে 3 স্তরের নিরাপত্তা ভবন কিন্তু তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, জগন্নাথ দেবকে আনার পর থেকে এই অনুষ্ঠান কিন্তু চলবে আরো কয়েক ঘন্টা এবং আজকে যেটা আকাশে একটু মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। প্রতি বছর বৃষ্টি হয় আষাঢ় মাসে এই রথযাত্রা থাকে। আমরা একটু সরাসরি কথা বলবো পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর সাথে যে আজকে আপনাদের নিরাপত্তা ব্যবস্থা আপনারা রথযাত্রাকে ঘিরে কেমন রেখেছেন। আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছি এবং পথের সূচনা থেকে শেষ পর্যন্ত প্রতিটি পয়েন্টে থাকবে, আমাদের থাকবে, ট্রাফিক ব্যবস্থা থাকবে এবং একটা বিলক্ষণ নিরাপত্তা নিশ্চিত করেছি। আমাদের পোশাকে এবং সাদা পোশাকে সম্পূর্ণ এবং আমরা সার্বজনীন যারা আয়োজক আমরা যোগাযোগ রাখছি এবং তাদের আয়োজনের ক্ষেত্রে সার্বক্ষণিক আমরা পর্যবেক্ষণ করে যে ধরনের ব্যবস্থা যদি আসলে অসাম্প্রদায়িক চেতনা সদরের সদস্যের ভাইয়েরা জেলা সাইফুল ইসলাম তারা কিন্তু এই আয়োজন সম্পূর্ণ করার জন্য তারাও কিন্তু এখানে সামনে সারিতে থেকে কিন্তু তারা ভূমিকা রাখছে এবং সকলের অত্যন্ত উৎসবমুখর ভাবে প্রতি বছরের রথযাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রত্যাশা এটি আজ থেকে 7 দিন পরে আবারও কিন্তু উল্টো রথযাত্রা, আবারও জগন্নাথ দেব ফিরে আসবে তার নিজ ধামে। যদি বগুড়া থেকে রথযাত্রা উৎসবের বিস্তারিত আমার কাছে এটি ছিল সর্বশেষ।